জানিয়েছিলাম যে কমপক্ষে 15 জনকে আটক করা হয়েছে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং এর আশেপাশ থেকে, এবং শেষ আটক করা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সেই কারণে এমনিতেই দলের নেতাকর্মীরা আজকে কার্যালয়ে অনেকটাই কম ছিলেন, এবং শেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে যারা দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ছিলেন, এবং মির্জা ফখরুল হয়তো যে 3:30টার দিকে ব্রিফিং করেন এবং সেই ব্রিফিং এ তিনি বলেছিলেন যে তাদের আজকের যে বিক্ষোভ সমাবেশ ছিল সেটা স্থগিত করা হয়েছে, এবং সেই বিক্ষোভ সমাবেশ স্থগিত করার ব্রিফিং করার পরে তিনি অফিসেই ছিলেন, এবং সেখানে তিনি কিছুক্ষণ আগে যখন বেরিয়ে আসলেন তার আগেই কার্যত সিনিয়র নেতারা কেউ ছিলেন না। ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আটক হলেন সেই সময় বিএনপি কার্যালয়ের সামনে আসলে কোনো নেতাকর্মী ছিলেন না। কার্যালয়ের ভিতরে আমানুল্লাহ আমান ছিলেন, ঢাকা মহানগরের যিনি সদস্য সচিব তিনি ছিলেন, এবং আব্দুল সালাম যিনি সদস্য সচিব, এবং রুহুল কবির রিজভী, মানে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন, এবং এরা এখনো বিএনপি অফিসে আছেন এবং তারা বলছেন যে তারা আগামীকালকে হরতালকে তীব্র করবেন এবং মির্জা ফখরুলের মুক্তি দাবি করছেন, এবং মুক্তি দেয়া না হলে লাগাতার হরতাল দেয়া হতে পারে এমন হুমকি বা হুঁশিয়ারি তারা দিয়েছেন সরকারের প্রতি। এবং তারা যেটা আমরা জানতে চেয়েছিলাম যে আপনাদের পরবর্তী কর্মসূচিটি, সেক্ষেত্রে তারা জানিয়েছেন যাদের সিনিয়র নেতাদের সাথে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকের পরেই এই সিদ্ধান্তটা দেওয়া হবে। মাহমুদ শান্ত, আপনি যে বললেন যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকটা হবে, তো কখন হবে বৈঠকটি সে ব্যাপারে কি জানতে পেরেছেন? আপনাকে একটি বিষয় জানাই যে আপনি হয়তো জানেন যে আজকে রাত 8টার সময় উপ পররাষ্ট্র মন্ত্রী যিনি রবার্ট ও ব্লেক, তার সাথে বেগম খালেদা জিয়ার একটি বৈঠক আছে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে, এবং সেই বৈঠকে যাওয়ার জন্য কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6টার দিকে দলীয় কার্যালয় থেকে বের হয়ে আসেন এবং তিনি গুলশানে সেই বৈঠকে অংশ নেওয়ার জন্যই যাচ্ছিলেন, এবং সেই যাওয়ার পথেই গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। শান্ত, একটা শেষ প্রশ্ন। বিএনপি নেতারা যেটা বলেছেন যে এই যেহেতু এটি একটি হাই অফিসিয়াল বৈঠক রবার্ট ও ব্লেকের সাথে, আপনি জানেন যে তিনি ইউএস এর থেকে এসেছেন, তিনি মন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই বৈঠকের পরে হয়তো গুলশানের তার বাসভবন অথবা গুলশানে যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয় আছে সেখানে এই বৈঠকটি হতে পারে, তবে এখনো স্পেসিফিক ভাবে সুস্পষ্ট ভাবে সেই বৈঠকের সময়টি তারা জানাননি। মাহমুদ। শান্ত, আপনাকে অসংখ্য